কিছু টিপস কিন্তু আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিতে পারে। আমার এই ভিডিওতে এমনই কিছু টিপস রয়েছে যা আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, তার মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজতে গেলে কিন্তু কাশি হয়, ঘরের মধ্যে গন্ধ ছড়িয়ে যায়, বাচ্চা কাচ্চা থাকলে বৃদ্ধ মানুষ থাকলে কিন্তু অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু লবণ দিয়ে শুকনো মরিচটা ভাজেন, এটার গন্ধটা কিন্তু ঘরের মধ্যে ছড়াবে না। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমাদের তরকারিতে অনেক সময় লবণ বেশি হয়, হলুদ বেশি হয়, সেক্ষেত্রে আপনি আটার ডো এভাবেই তৈরি করে কিন্তু 3-4টা 5টা বল আপনি এভাবেই তরকারির মধ্যে দিয়ে দিবেন। যখন তরকারি রান্না হবে তখন আপনি উঠিয়ে ফেলবেন। আর যদি তরকারিতে আপনার ঝাল বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা চিনি দিয়ে দিতে পারেন। আর যদি সেটা মুরগির মাংস হয় বা গরুর মাংস হয়, মানে মাংস যদি হয়, সেক্ষেত্রে কিছুটা টক দই দিতে পারেন বা কিছুটা বাদাম বেটে দিতে পারেন। তাতে করেও কিন্তু আপনার হলুদ, লবণ, ঝাল সব কিছুতেই কিন্তু আপনি উপকার পাবেন। এখানে কিন্তু আমার তরকারিটা রান্না শেষে আমি আবার এই বলগুলি উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে আটার বলগুলি দিলে মনে হয় আটার বলগুলি গলে যাবে। এটা কিন্তু কখনোই হবে না। আর হলুদ লবণের ক্ষেত্রে কিন্তু আপনি এভাবেই একটা খুন্তি পুড়িয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। এটার স্মোকি ফ্লেভারের কারণে কিন্তু আপনার অনেকটাই উপকার পাবেন, হলুদের গন্ধ অনেকটাই কমে আসবে। অনেক সময় আমরা মাছ ভাজতে গেলে কিন্তু এরকমই ফ্রাই প্যানের মধ্যে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চাপাচাপি করে উঠাতে যাবেন না, তাতে করে মাছগুলি কিন্তু ভেঙে যাবে। এই কাজটা না করে আপনি মানে ফ্রাই প্যানটা নামিয়ে ফেলবেন। ফ্রাই প্যানটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আপনি মাছগুলি থেকে আলতো হাতে উঠিয়ে নেবেন, দেখবেন যে ভেঙে যাবে না। এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কচুরগাঠি কিংবা কচুরমুখী যে যেটাই বলেন, বা আলু ভর্তা করার সময় কিন্তু এই সময়টাতে যখন আমরা আলুটাকে ছেনতে যাই তখন কিন্তু গাঠিটাকে ছেনতে যাই তখন কিন্তু আমাদের হাতে প্রচুর গরম লাগে। আপনি যদি এইভাবে কাঁটা চামচের সাথে গরমটা করে নিতে পারেন তাতে করে কিন্তু অনেক সুন্দর মিহি হবে। আর যদি ঠান্ডা করতে যান তখন কিন্তু দেখবেন যে একটু দানা দানা হয়ে আসতেছে। তো ঠান্ডা না করে আপনি কাঁটা চামচের সাহায্যে খুব সফটলি কিন্তু এটা করে নিতে পারবেন। আলু ভাজি পছন্দ করি না এরকম লোক কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম আছে, তাই না? এটা সবারই মোটামুটি একটা পছন্দের খাবার। কিন্তু সেই আলু ভাজিটা যদি আপনি একটু টেকনিক খাটিয়ে করেন তাতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। প্রথমত আপনি একটু তেলের পরিমাণ বেশি দিবেন, একটা ননস্টিকি ফ্রাই প্যান নেবেন, আর আপনি এটাতে পানি ব্যবহার করবেন না। অল্প আঁচে ঢেকে রেখে আপনি যদি একটু পরপর নেড়ে চেড়ে এই ভাজিটাকে সিদ্ধ করে নেন এবং ভাজা ভাজা করেন, তাতে করে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি ভাত বসানোরও আধা ঘন্টা আগে, আর এদিকে প্রায় আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরকম ফুটন্ত গরম পানিতে দিয়ে যদি আপনি ভাত রান্না করেন তাতে করে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে। ভাত আর চালটা যেহেতু ভিজিয়ে রেখেছি তাতে করে কিন্তু রান্নাটাও খুব দ্রুত হবে। আমি জানি না আমার টিপসগুলি কার কার কেমন লাগে। আপনারা যারা ভিডিও দেখেন তারা একটু অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, বা আমার ভিডিওতে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে অবশ্যই মন্তব্য করে যাবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।